আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু স্টাডি নেস্ট। স্যার, আজকে আপনাদের সাথে বেশ কিছু কথা বলবো। কথাগুলোর মধ্যে কয়েকটা কথা একটু খারাপ লাগবে, কিছু ভালো লাগবে, বাট কথাগুলো একদম বাস্তবের আঙ্গিকে কথাগুলো বলবো। আপনার অনেকে ভাবে স্যার লেখাপড়া করতেছি, দিন শেষে 10,000 20,000 টাকা বেতনে চাকরির জন্য 1000টা ইন্টারভিউ দেওয়া লাগবে। স্যার, এরকম কিছু না। আপনি যদি চাকরির জন্য যোগ্য হন, আপনি অবশ্যই চাকরি পাবেন। এখন স্যার কথা হচ্ছে যে স্যার আমি একই কাজ সব সময় করব, যে জিনিসটা আমার ভালো লাগে না সেই জিনিসটা আমি কেন করব? অনেক সময় হয় কি যে আমরা নিজেদের বিরুদ্ধে যায়া হলেও আমাদেরকে আমাদের আমাদের কাজগুলাকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, যেটা আমাদের দিন শেষে তখন করতে মজা লাগলো, দিন শেষে যায় সেটার ইফেক্টটা পড়ে। দিন শেষে বলতে আমি কি বুঝাইছি, সরি, মনে করেন আজ থেকে 10 বছর পরে আপনার সেই ইফেক্টটা পড়বে। একই জিনিস, যে জিনিসটা আপনার করতে ভালো লাগে না সেই জিনিসটা প্রতিনিয়ত আপনি করতেছেন, একই জিনিস কারণ বারবার করতেছেন, সেই জিনিসটা আপনার আপনার লাইফের উপর ইফেক্ট করবে, আপনার মানসিক মানসিক কিসের উপর ইফেক্ট করবে। আচ্ছা, আপনার মানসিক চাপ হয়ে সেটা দাঁড়াবে। এখন কথা হচ্ছে স্যার ফ্যামিলি চাচ্ছে আমি এটা হই, আমি চাচ্ছি এটা হই, এক একজনের এক এক দাবি। স্যার এটা স্যার ফ্যামিলির কথা চিন্তা করে লাভ নেই, চিন্তা করতে হবে অবশ্যই, বাট এই ক্ষেত্রে একটু স্বার্থপর হতে হবে। কারণ আপনার ফ্যামিলি চাচ্ছে আপনার ডাক্তার হবেন, কিন্তু আপনার ইচ্ছা আপনার ইঞ্জিনিয়ার। এখন ভাই, আপনার ইচ্ছা যেহেতু আপনার ইঞ্জিনিয়ার, ডাক্তারের বায়োলজি কেমিস্ট্রি পড়া আমার মাথায় ঢোকে না, বাট ইঞ্জিনিয়ারিং এর ম্যাথটা আমার মাথায় ঢোকে, তাহলে আমি কিভাবে ডাক্তারটা হব? যদি আমি একটা ডাক্তার হইও, অবশ্যই আমি সব থেকে বাজে একটা ডাক্তার হব। কথা কি বুঝতে পারছেন? এখন আমার ইচ্ছা আমি ইঞ্জিনিয়ার হব, ফ্যামিলির ইচ্ছা ডাক্তার হব। স্যার এই ক্ষেত্রে একটু স্বার্থপর হন। আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই সমাজ, এই সমাজতন্ত্র, এই ব্যবস্থাটা, সামাজিক যে ব্যবস্থাটা আছে, এটা স্যার আমাদেরকে এক পর্যায়ে পঙ্গু করে তুলতেছে। আমরা যতটাই ভালো করি না কেন, তার থেকেও মানুষ আরো ভালো চায়। তোমার বাবা মার কাছে তুমি কখনোই 100% ভালো হবো না, পসিবলই না, একদমই পসিবল না। তুমি যদি মনে করো যে কি বলো 80% ভালো হও, তোমার বাবা তোমাকে 90% এটা দেখাবে। তুমি যদি 90% ভালো হও, তোমার বাবা তোমাকে 100% এটা দেখাবে। 100% কেউ নাই স্যার, সবাই বাইরের দিকটা দেখে, ভিতরের দিকটা কেউ দেখে না। একটা জিনিস মাথায় রাখতে হবে স্যার, আপনি কখনই একটা মানুষের মতো হতে পারবেন না। অবশ্যই একজন আদর্শ সন্তান হতে পারবেন তখনই। মনে করেন যে আজকে কথাগুলো অ্যাকচুয়ালি বাবা মাদের বিরুদ্ধে চলে যায়, কিন্তু বাবা মাদের বিরুদ্ধে আমি কোনো কথা বলবো না, তারা অবশ্যই সম্মানের জায়গা রাখে। সো সেদিক দিয়ে আমি কেউ কথাগুলো অন্যভাবে নেবেন না। কথা হচ্ছে যখন আপনি একটা কাজ করতে যাবেন, অবশ্যই আপনার ফ্যামিলি থেকে বাধা আসবে, বুঝতে পেরেছেন? আপনার ফ্যামিলি থেকে অবশ্যই বাধা আসবে। আপনি যদি তাদের বিরুদ্ধে যায় কাজটা করতে চান, আপনাকে ফ্যামিলি থেকে বের করে দেওয়া হবে, অথবা খাবার দাবার বন্ধ করে দেওয়া হবে, অথবা যাই করুক করা হবে। কিন্তু স্যার দিন শেষে কিন্তু যখন আপনি সাকসেসফুল হবেন, তখন আপনার বাবা আপনার কাছে এসে বলবে, বাবা তুই ভালো ঠিকই করছিস, আসলে আমারই ভুল ছিল, আমি বুঝতে পারিনি, তুই আমার ক্ষমা করে দে। আরে ভাই, এখন ক্ষমা চাইলে আপনার কি হবে? এখন তো আমি সাকসেসফুল হয়ে গেছি, আমার কাছে ক্ষমা চাওয়ার মতো অনেক লোক আছে, এখন ক্ষমা চাইলে লাভটা কি হবে? যদি আমি আজকে এরকম না করতাম, তাহলে কি আমি আজকে সাকসেসফুল হইতে পারতাম? আপনারা তো ঠিকই আপনাদের বুঝতেন। আমি যদি সাকসেসফুল না হইতাম, তখন তো বলতেন যে আরে আমাদের কথা শুনিস না, থেকে সাকসেসফুল হস নাই। স্যার, একটা আমি বাবা মাদের সবসময় একটা কথা বলবো, অবশ্যই সন্তানকে বোঝার চেষ্টা করবেন। কখনো নিজের জিনিস তাদের উপর চাপাই দিবেন না। যেমন আমার কোচিং এর, যেমন এই যে আমার ইনোভেশন প্রাইভেট সেন্টার, আমার একটা কোচিং এর নাম, এটা আমার কোচিং। সো এই কোচিং এর অনেক স্টুডেন্ট আছে যারা মনে করেন বাবা মার মন রক্ষার্থে, অনেকে সায়েন্স নেয়, অনেকে কমার্স নেয়, অথবা আর্টস তো কেউ নেয় না, সবার বাবা মা চায় যে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হবে, অনেকে সায়েন্স নেয়। বাট স্যার দিন শেষে দেখা গেছে যে ছেলেটা সায়েন্স নিচ্ছে, সেই ছেলেটা সায়েন্স পড়ার মতো উপযুক্ত না, সে সায়েন্সটা পড়তে পারতেছে না, তার জন্য সেটা অনেক কঠিন হয়ে যেতেছে, তার জন্য এটা অনেক ভারী হয়ে যেতেছে পড়াটা, এত ম্যাথটা তার জন্য কষ্ট হয়ে যেতেছে। সেই ক্ষেত্রে সে বাবা মার ইচ্ছা পূরণ করতে যায়, যে সায়েন্সটা নিল, সে তো পারতেছে না, তার বাবা মা কি বুঝতেছে এটা? বাবা মা হিসেবে আপনাদের দায়িত্ব এটা বুঝার, যে আপনারা আপনার সন্তানকে কোনো কিছু চাপাই দিচ্ছেন না তো। যদি চাপাই দেন, অবশ্যই এখান থেকে ফিরে আসুন। বাবা মা যে ফেরেশতা তা কিন্তু না, বুঝতে পারছেন? বাবা মা যে ফেরেশতা তা কিন্তু অবশ্যই ভুল যদি হবে, তাদেরও ভুল হবে, তারাও মানুষ। এখন এই ভুলটাকে সংশোধন করার দায়িত্ব তাদের নিজেরই। অবশ্যই আপনি যদি কিছু বলতে যান বা সন্তান যদি কিছু বলতে যায়, তাহলে সমস্যা হয়ে যাবে।
তখন মনে করেন হবে কি আপনি তাদের কাছে কালার হয়ে যাবেন, কিন্তু দিন শেষে যখন তারা তাদের ভুলটা বুঝতে পারবে তখন আর আপনার কোনো কিছু করার থাকবে না, আপনি নিঃস্ব হয়ে যাবেন। তখন তারা ভুলটা বুঝতে পারবে, বলবে যে বাবা তুই আমার ক্ষমা করে দে। আরে এখন এই ভুলটা মাপটা চাই আমার লাভটা কি হবে? এখন আমি কি জীবনে ভালো কিছু করতে পারবো? হ্যাঁ, এখন অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আমার সঙ্গে এগুলো ঘটছে কিনা। না স্যার, আমার সঙ্গে এগুলো ঘটে নাই। আমি অনেক স্টুডেন্টকে দেখছি বা অনেক সিনিয়র বা অনেক জুনিয়রদেরও দেখছি যারা মনে করেন এগুলা মানে ফেস করছে। তো সেই ক্ষেত্রে এগুলা অভিজ্ঞতা থেকে আমি আপনাকে বললাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনাদের বাবা মাকে সবসময় সন্তানদের আমরা শাসন করি, সন্তানদের বলতে হয়, কিন্তু বাবা মাদেরও কি বেশ একটা ভুল থাকে, সেগুলো অবশ্যই বলতে হয়। বুঝতে পারছেন? বাবা মা যদি ভুল করে, সেই ভুলটা যদি আপনি চোখে আঙ্গুলে দেখা দেন, অবশ্যই তাদের কাছে বেয়াদব হয়ে যাবেন আপনি। এই জিনিসটা মাথায় রাখবেন। তাই তাদের ভুলটা তাদের দেখানোর দরকার নেই, সময় তাদের দেখাই দিবে। তখন যা দেখবেন যে বাবা মা ঠিকই আপনার কাছে এসে মাপটা চাই নেবে যে মা তুই আমার ভুল হয়ে গেছে। কিন্তু ওই যে টাইমে মাপটা চাবে না, সেই টাইমটা এতটাই দেরিতে আসবে যখন আপনার আর ব্যাক করার কোনো ওয়ে থাকবে না। বুঝতে পারছেন? আমি মনে করেন আপনাকে যদি একটা কোপ দিয়া বলি ভাই তুই আমার মাফ করে দে, কোপটা যে লাগছে, ব্যথা যে পাইছেন, ঠিক হয়ে গেল? আর এটা জীবনের প্রশ্ন। আমি আপনাদের অবশ্যই স্টুডেন্টদের একটা কথা বলবো, সবসময় মাথা রাখবেন, বাবা মাদের বিরুদ্ধে আমি কোনো কথা বলতেছি না, কেউ রাগ করবেন না। তবে স্টুডেন্টদের একটা কথা বলবো, নিজের যেটা প্যাশন, নিজের যেটা ভালো লাগে সেটাকে আপনি আপনার প্যাশন হিসেবে নেন। আপনি সেটাকে মনে করেন আপনার হিসেবে নেন, আপনার কর্মক্ষেত্রে ওই জিনিসটাকে নিয়ে আসেন না। যেই জিনিসটা আপনার ভালো লাগে সেই জিনিসটাকে যখন আপনি নিয়ে আসবেন, তখন সেই জিনিসটা আপনার কাছে যতই কাজ করেন আপনার কাছে মজা লাগবে। আর আমি মজা জিনিসটা করতেছি, বুঝতে পারছেন? কিন্তু যে জিনিসটা ভালো লাগবে না সেই জিনিসটা অবশ্যই নেবেন না। কখনই বাবা মার কথা শুনে নিজের স্বপ্নগুলো ত্যাগ করবেন না। যখন ত্যাগ করবেন, একটা কথা মাথায় রাখবেন, আমরা মানুষ হলাম স্বার্থপর। আমাদের স্বার্থে আঘাত লাগলে সব শেষ। বাবা মার স্বার্থে আঘাত লাগবে, শেষ। আপনি আমি একটা কথা বলি, আমি একটা মুভিতে দেখছিলাম, মুভিটার নাম আমি জানি না। এই যে আমি লিখি, আপনারা মুভিটা আমি আবারও বলতেছি, এটা কালেক্টেড, আমি নিজের কোনো কথা না, আমি একটা মুভিতে দেখছিলাম। দেখেন এখানে কি দেখতে পাইতেছেন? সবারই প্রশ্ন আসবে, কি দেখতে পাইতেছেন? অনেকে বলবে স্যার একটা কালো দেখতে পারতেছি, একটা কালো দাগ দেখতে পারতেছি, তাই তো? এটা বলবে না? অনেকে বলবে যে একটা কালো দাগ দেখতে পাইতেছি বা একটা কালো ফোঁটা দেখতে পাইতেছি। যদি আমি বলি স্যার এখানে অনেক কিছুই তো আছে, দেয়াল আছে, বোর্ড আছে, গ্র্যাস আছে, এত কিছু বাদ দিয়ে আপনার কেন এই কালো জিনিসটার দিকে চোখটা গেল? এই জিনিসটা বলেন তো, অ্যান্সার দিতে পারবেন? কারণ আমাদের লাইফে আমরা যত ভালো কাজই করি, যদি একটা খারাপ জিনিস আসে, ওই জিনিসটাই কিন্তু আমাদের চোখে পড়ে। বুঝতে পারছেন? আপনি যতই ভালো সাজার চেষ্টা করেন, আপনি যত সারা জীবন ভালো কাজ করছেন, কিন্তু একটা ফোঁটা লাইকস, একটা ফোঁটা, জাস্ট একটা ফোঁটা আপনার এগুলা সবগুলাকে বাদ দিয়ে আপনার এইদিকে চোখ নিয়ে গেছে। আমার কথা কি ক্লিয়ার হয়েছেন? আপনার লাইফে আপনি যত ভালো কাজই করেন না কেন, আপনি কখনোই মানুষের সামনে 100% ওকে হইতে পারবেন না। তাই আমি সবসময় বলি যে নিজের যেটা ভালো লাগে সেটা করবেন, তবে অধ্যবসায় থাকা লাগবে, পরিশ্রম থাকা লাগবে, এই দুইটা অবশ্যই থাকা লাগবে। যদি এইসব না থাকে, ফেল করবেন। আপনি সবার বিরুদ্ধে যায় নিজের যেটা পছন্দ সেই জিনিসটা করলেন, বাট আপনি সেটাকে গুরুত্ব দিলেন না, টাইম মতো করলেন না, অধ্যবসায় নাই, কোনো পরিশ্রম নাই, কোনো কিছু নাই, আপনি ফেল করবেন 100%। তখন যে মানুষ আপনাকে কথা শোনানোর সুযোগ পাবে যে নিজের ইচ্ছা মতো জিনিসটা করছিস, নিজের নাকি যেটা পছন্দ সেটা করছিস, বাট দিন শেষে কি হলো? ফেল করলি। বাট তাদের কথা শোনানোর সুযোগ না দিয়া যদি আপনি নিজের যেটা পছন্দ সেটাকে যদি ভালো করে করতে পারেন, ওকে, সায়েন্স, কমার্স, আর্টস এগুলো কোনো কিছু না। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কর্মক্ষেত্রে আমাদের বেস্ট আছে। আপনি প্রত্যেকটা কর্মক্ষেত্র থেকে বেস্ট হতে পারবেন। বুঝতে পারছেন? সো এই জিনিসটা মাথায় রাখবেন। আর সবসময় একটা কথা বলবো যে কারোর জন্য নিজের যেটা পছন্দ সেটা ত্যাগ করবেন না। যদি পছন্দের জিনিসটা ত্যাগ করেন তাহলে সারা জীবন আপনাকে সাফার করতে হবে। কারণ কি, আপনি যে জিনিসটা বর্তমানে গ্রহণ করবেন সেটা আপনার সারা জীবন গ্রহণ করে রাখতে হবে, কিন্তু যারা মনে করেন আজকে আপনাকে গ্রহণ করতে বাধ্য করলো তারা সারা জীবন আপনার সঙ্গ দিবে না। তাই এই জিনিসটা মাথায় রেখে আপনি কাজটা করবেন, আর যেই কাজটা করবেন সেটা পুরো সম্পূর্ণ মানে নিজের সবকিছু দিয়ে চেষ্টা করবেন সেই কাজটা করার জন্য, অবশ্যই আপনি সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ। আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।